আসসালামু-আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। আজকে ফেব্রুয়ারি 2020 এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে টিউটোরিয়ালটি তৈরি করছি। যারা এখনও মাই ক্লাসরুমে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ অর্থাৎ মরণোত্তর ডিগ্রি প্রদান করবে? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুজিব শতবর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021 সাল পর্যন্ত। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব 9 জানুয়ারি 2020 থেকে এই উত্তরটি জানা যায়। বর্তমানে দেশে ভিক্ষুকের সংখ্যা কত? 2,50,000, যা মোট জনসংখ্যার 0.17%। এটি তথ্যসূত্র হচ্ছে সমাজ কল্যাণমন্ত্রী 13 জানুয়ারি 2020 সালে তিনি তথ্যটি দিয়ে থাকেন। বর্তমানে দেশে সাক্ষরতার হার কত? 73.9%। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী 13 জানুয়ারি 2020 সালে এই তথ্যটি দেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কি? আমার বাড়ি আমার খামার প্রকল্প 2019 সালে নাম পরিবর্তন করা হয়। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে। জানুয়ারি 2020 সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন দুটি জাহাজের নাম কি? একটির নাম হচ্ছে ওমর ফারুক, আরেকটির নাম হচ্ছে আবু উবাইদা। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্নটি, বর্তমান দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তরটি আপনি আমাদের লিখে জানান যে বর্তমান দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি। মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তি সংখ্যা কত? 670 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকের নাম কি? বঙ্গবন্ধু। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের বিইআরসি প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হবে? সঠিক উত্তর, ঢাকা। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় কবে? 2014 সালে। 2014 সালের জানুয়ারিতে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। প্রশ্নটি এভাবেও আসতে পারে যে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেন কোন ব্যাংক? সঠিক উত্তর হবে ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংকে এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে? সঠিক উত্তর 22টি, তবে 19টি ব্যাংক এই কার্যক্রম পরিচালনা করছে। মার্কিন কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি ইন্টেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশি? সঠিক উত্তর ওমর ইশরাক। লিম্পেডিয়া রোগে আক্রান্ত শীর্ষ জেলা কোনটি? রংপুর। 2018-19 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক চা রপ্তানি করে? সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ও তৃতীয় হচ্ছে পাকিস্তান। অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর কে? সেবাস্তিয়ান কুর্জ। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর মাসাতসুগু আসাকাওয়া, জাপান। তিনি দায়িত্ব গ্রহণ করেন 17 জানুয়ারি 2020 সালে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ শহরের প্রথম মুসলিম মেয়র কে? শামকুল সিদ্দিকী, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। কলকাতা নদীবন্দরের নতুন নাম কি? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। 12 জানুয়ারি 2020 সালে এটি নামকরণ করা হয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন দেশ? সঠিক উত্তর ব্রাজিল। ভারতের চিফ অব দ্য ডিফেন্স স্টাফ সিডিএস পদ সৃষ্টি করা হয় কবে? 24 ডিসেম্বর 2019 সালে। ভারতের প্রথম প্রতিরক্ষা সিডিএস হিসেবে দায়িত্ব নেন কে? জেনারেল বিপিন রাওয়াত। 1 জানুয়ারি 2020 সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 11 জানুয়ারি 2020 আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকৃত বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের নাম কি? ফার্স্ট। চীনে এটি আই অব দ্য স্কাই বা আই অব দ্য হেভেন নামেও পরিচিত। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম শনাক্ত হয় কবে? সঠিক উত্তরটি আমাদেরকে লিখে জানান যদি আপনি জেনে থাকেন যে প্রাণঘাতী করোনা ভাইরাস
প্রথম শনাক্ত করা হয় কবে? ফতেহ 313 এবং কিয়াম কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? ইরান। যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি ও ইরাবিল বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরাক। বিশ্বের কোন দেশে প্রথম ই-পাসপোর্ট চালু হয়? মালয়েশিয়া মার্চ 1998 সালে এটি চালু করে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয় কবে? 31 জানুয়ারি 2020 সালে। যুক্তরাজ্য কবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করেছিল? 1 জানুয়ারি 1973 সালে। ইসলামিক কোন অপারেশন ইউথ ফোরাম কোন শহরকে প্রথম ওআইসি যুব রাজধানী ঘোষণা করে? ইস্তাম্বুল, তুরস্ক 2015-16 সালে। এবারে কিছু শব্দের পরিপূর্ণ রূপ দেখে নিই। ফার্স্ট শব্দের পরিপূর্ণ রূপ হবে 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ। বিইআরসি শব্দের পরিপূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল। বিজিটিটিসি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।